নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো তোমাদের সাথে আজকে নতুন একটা রান্না নিয়ে চলে আসো। প্রথমে এই জায়গায় একটা পাত্র নিয়ে নিলাম। এবার এখানে দেখো বড় সাইজের একটা আলু আগের থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা তোমরা কম বেশি করে নিতে পারো, যেহেতু বড় তাই আমি একটা নিয়েছি। এবার এই আলুটা আমি চামচের সাহায্যে ম্যাশ করে নেব। তোমাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু ম্যাশ করে নেবে, কিন্তু এরকমভাবে ম্যাশ করবে যাতে আলুটার মধ্যে দানা দানা না থাকে। একদম মিহি করে ম্যাশ করে নেবে। এভাবে একদম মিহি করে আমি ম্যাশ করে নিচ্ছি। এটা যদি দানা দানা থাকে তাহলে কিন্তু একদম ভালো হবে না। বন্ধুরা এখানে আলুটা দেখা একদম মিহি করে মেখে নিয়েছি। এবার এই আলুর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিলাম, খুব বেশি কিন্তু এখানে জল দেব না। স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এই স্বাদটা ব্যালেন্সের জন্য এখানে হাফ চামচের একটু বেশি চিনি নিয়েছি। মিষ্টিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এর সাথে হাফ চামচের কম ইস্ট নিলাম। এটা যে কোনো মুদিখানা দোকানে দেবে। আর এই জায়গায় দেখো একটা আলুর জন্য কিন্তু এখানে মানে বড় চামচে 3 ভাগের 1 ভাগ আমি ইস্ট নিয়েছি। খুব বেশি কিন্তু ইস্ট নেওয়া যাবে না, আর ইস্ট বেশি হয়ে গেলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না, কারণ ইস্টের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু বেশি ভালো লাগে না। এবার সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এর উপরে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। এখন আমি 2 বাটি আটা নেব। তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আটা দিয়েও কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এবার এই আটাটা আমি একটু চেলে নেব। চেলে নিয়েছি। আটার মধ্যে কতটা নোংরা রয়েছে। এবার ছাঁকনিটা এক সাইডে রেখে দিলাম। এখন কিন্তু আমি জল দেব না, জল ছাড়া এটা মেখে নেব, কারণ আলুর মধ্যে আমি অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তাই কিন্তু এখন আর জল লাগবে না। বন্ধুরা এখানে আটাটা মাখা হয়ে গিয়েছে। দেখো এখানে খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত করিনি, এরকমই করে কিন্তু আটাটা মেখে নিতে হবে। এবার একটা চাপা ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেবো, তাহলে আটাটা কিন্তু ফুলে ডবল হবে। বন্ধুরা 30 মিনিট পর চলে আসলাম। এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। এদিকে আটাটা দেখো ফুলে ডবল হয়েছে। এবার আটার মধ্যে যেই বাষ্পটা আছে সেই বাষ্পটা আমি এইভাবে বের করে নেব, আর একবার এইভাবে মেখে নেব। উপর দিয়ে আমি সামান্য একটু তেল নিয়ে নিলাম, তাহলে কিন্তু আটাটা আমার হাতে আর লাগবে না। হয়ে গিয়েছে। এবার এখানে দেখো এইভাবে আমি যেরকম রুটি করে রুটির থেকে একটু বড় বড় করে নিলাম। 4 পিস গোল্লা হয়েছে। এই গোল্লাগুলি একটু গোল গোল করে নিলাম। এবার এটা সরিয়ে এই জায়গায় একটা বেলনি নিয়ে নিলাম। উপরে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা পুরো বেলনিতে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে দেখো একটা গোলা নিয়ে এরকম গোল করে নিলাম, হাতের সাহায্যে এইভাবে করে নেব। এটা কিন্তু তোমরা ইচ্ছে করলে বেলও নিতে পারো বা এমনিও নিতে পারো। খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করিনি, এইভাবে কিন্তু করে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল নিয়ে নিলাম। তো কড়াইটা ভালো করে ঘুরিয়ে নিতে হবে। এর উপর দিয়ে বেলে রাখা রুটিটা আমি নিয়ে নিলাম। মিডিয়াম আগুনে ভাজবার, এটা ভাজতে ভাজতে আমি আর একটা একইভাবে তৈরি করে নেব। এদিকে দেখো কি সুন্দর উপর দিয়ে ফুলেছে। এবার একটু আমি ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু সব দিকে সমানভাবে হবে। এইভাবে একদম মিডিয়াম আগুনে 3 মিনিট এক পিঠ ভেজে নিয়েছি। এবার এটা উল্টিয়ে নেব, এভাবে এই পিঠটাও ভেজে নেব। বন্ধুরা এখানে দেখো 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এবার আমি তুলে নিলাম, থালার মধ্যে নিয়ে নিলাম। একইভাবে এই বাকিগুলো ভেজে নেব। এখানে সবগুলো তৈরি হয়েছে, আর দেখো প্রতিটা কি সুন্দর হয়েছে। এইভাবে বাচ্চাদের একবার করে দিলে বাচ্চারা কিন্তু বলবে বারবার করে দেওয়ার জন্য। কতটা নরম হয়েছে তোমাদের একটা দেখাচ্ছে, দেখো ভেতরটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরে কতটা কিসমি হয়েছে। প্রচণ্ড গরম, ধরা যাচ্ছে না, কিন্তু ভেতরটা দেখো কি সুন্দর হয়েছে। এটা তোমরা যে কোনো সস দিয়ে খেতে পারো। আজকে আমি টমেটো সস নেবো, টমেটো সস দিয়ে কিন্তু দারুণ লাগে। অবশ্য বাড়িতে তোমরা একবার করো, আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।